কর্মচারীরা দেখেছিলাম, আপনারা স্বপ্ন দেখিয়েছিলেন বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম। এখন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম এই কমিটি করার কারণে আপনাদের মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা বলার কারণে ঊর্ধ্বমুখী হয়ে গেছে। প্রিয় সহযোগীরা, আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা লক্ষ লক্ষ কর্মচারী আশা করেছিলাম রোমতো খেয়ে পড়ে সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করব। সেই সুযোগে আমাদের ঘরে বালি, আমাদের মায়ের উপর খারাপ ঘাত, 200 টাকার টিফিন ভাতা, 1500 টাকার চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতার 500 টাকা দিয়ে কি আমাদের বর্তমান চলে? প্রত্যেকটা কর্মচারী হাত তুলে বলেন 15 দিনের কর্মের বেতনের টাকা দিয়ে সংসার চালাতে পারেন? 2015 সালের পে স্কেল কর্মচারীদের সাথে প্রতারণা করেছে। 2015 সালের পে স্কেল কর্মচারীদেরকে শেষ দামে যারা গিয়েছে 5 বছর ধরে তাদের বেতন আর বৃদ্ধি পায় না। এটা কেমন সংস্কার করা হয়েছিল? আমাদের প্রতি সেক্টরে বৈষম্য, প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিব কয়েকদিন পর পর বঞ্চিত কর্মচারীদের প্রমোশন দিচ্ছেন, তাদেরকে যারা অবসরে গেছেন তাদেরকে ভাতা দিচ্ছেন। সেই টাকা কোথায় থেকে আসে? প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রশাসনের সহায়ক, তাদের বেতন বৃদ্ধি করতে গেলে টাকা নাই, টাকা নাই। আজকের এই মহাসমাবেশ থেকে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি নির্ধারণ থেকে বলতে চাই, আপনারা যে ঘোষণা দিয়েছিলেন অবিলম্বে মহার্ঘ ভাতা এবং পে স্কেল ঘোষণা করে কর্মচারীদের যে বৈষম্য সেটা লাগু করবেন, এই আহ্বান জানাই। না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে যাবে প্রাণ যে করিবে দান।